3 দিনের মাথায় আবার নতুন করে চুরি শোনা যাচ্ছে। আপনার ভাইয়ের শোরুম এবং পাশের আরেকটা শোরুমেও এরকম চুরির ঘটনা ঘটেছে। প্রশাসনিক ব্যর্থতাকে কিভাবে দেখছেন? প্রতিনিয়ত হচ্ছে, আজকে এখানে হয়েছে, কাল একই জায়গায় 2 দিন হলো। আরও যে কোনো গ্রামে কালকে হয়নি বলা মুশকিল। আজ থেকে 3 মাস আগে আমাদের এখানে একটা মন্দির হয়েছে, আমি করেছি মন্দিরটা। সেই মন্দিরে পুজোর পরের দিন একসাথে 4টা মন্দিরে চুরি হয়েছে। এই যে এগুলোর কোনো ছানবিল নেই, কোনো চিন্তা নেই, কোনো আলোচনা নেই। 10টার পরে মদ মাতালরা এমনভাবে গাড়ি চালায়, এমনভাবে চলে, মানে সাধারণ পাবলিক রুগী নিয়ে যদি কেউ যেতে চায় অ্যাম্বুলেন্স নিয়ে, তারও পক্ষে অসুবিধা। এটা নিয়ে কোনো রকম কোনো কিছু নেই। 10টার মধ্যে মদের দোকান বন্ধ হওয়া উচিত। 11টা 12টা অবধি মদের দোকানে মদ বিক্রি হয়, এরকম আমরা দেখতে পাই। হয়তো দরজা বন্ধ, সাইড থেকে বিক্রি হচ্ছে। তাছাড়া তো আশেপাশে অনেক চুল্লুপট্টি আছে, এগুলো কোনোদিনও আর কোনো রকমভাবে কোনো ভাঙচুর হয় না, কিছু হয় না। মানুষের নেশা হয়ে যাচ্ছে, নেশার পরে বদবুদ্ধি চলে আসতেছে। এই বদবুদ্ধি দূর করার জন্য প্রশাসনই একমাত্র পারে সজাগভাবে এটাকে ট্যাকেল করার চেষ্টাটা হচ্ছে না। চেষ্টাটা আরও জোরদার হওয়া উচিত। আগে আমরা অনেক পেট্রোলিং দেখেছি, এখন পেট্রোলিং বেশি দেখা যায় না। কেন যায় না বুঝতে পারি না। অনেক সিভিকের অনেক ভালো ভালো ছেলে আছে যারা কাজ করতে চায়, তাদেরকে ভালো করে কাজ করালে আমার মনে হয় এটা বন্ধ হবে। নাহলে কুমারগঞ্জ একটা মানে বারুদের মতো হয়ে যাচ্ছে। এখানে মানুষকে দিনের বেলা থাকা মুশকিল হয়ে যাবে। এরপরে প্রশাসনের কাছে কি চাইছেন? প্রশাসন আরও সজাগ হতে হবে। প্রশাসনের সজাগতা অনেক কম আছে। শুধুমাত্র ওই অফিসে 2টা করে সকালবেলা বিকালবেলা 2টা করে মেয়ে বা 2টা করে ছেলে দিয়ে সিভিককে রাখলে হবে না। সিভিকের সাথে নিশ্চয়ই স্টাফ আছে, স্টাফদেরও দৌড়াদৌড়ি করতে হবে। শুধু সিভিকরাই দৌড়াদৌড়ি করবে কিছু সিভিক, আর স্টাফরা দৌড়াদৌড়ি করবে না বা কোনো কিছুতে থাকবে না, তাহলে তো হবে না। আরও ভালো করে, মানে এত বড় যখন ঘটনা, এটা প্রশাসনকেই চ্যালেঞ্জ করে দিচ্ছে এই যারা চোর ডাকাত। আপনার নাম? আমার নাম সঞ্জয় রায়।